দর্শক শ্রোতারা, এই মালটাকে চিনেন আপনারা, এটা হচ্ছে আক্তার। ঠিক আছে, আমি আসতেছি আরো দেখাই। এই দেখুন আক্তার, দাড়িওয়ালা আক্তার। আচ্ছা, আরো আচ্ছা দর্শক শ্রোতারা, আমি এই ফুটেজটা দেখালাম একটি জিনিস প্রমাণ করার জন্য। আমি এটি প্রমাণ করব, তারপর আমি সাভারে ককটেল বিস্ফোরণ নিয়ে খানিকটা আলোচনা করব। দেখুন, এটিকে কেন্দ্র করে এনসিপির নাহিদ হাসনাত সার্ভিস মলম আক্তারের নেতৃত্বে সাভার থানায় হামলা করা হয়েছে। থানার গেট ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছে তারা। একটাবার ভাবুন তো, এরা কারা? যারা আগে 400টির অধিক থানায় আগুন দিয়েছিল, লুটপাট করেছিল, এরা তারাই। এরা কারা? এরা সেই সেই জঙ্গি, জুলাই জঙ্গি উনি যারা 3000-এরও অধিক পুলিশ হত্যা করে, পুলিশদেরকে এই করে তারপর মেরে গাছের সাথে, পিলারের সাথে ঝুলিয়ে রাখে। এরা হচ্ছে তারাই। এরা এখনো থানা আক্রমণ করছে, থানা লুটপাটের খায়েশ, পুলিশের উপর আক্রমণের ইচ্ছা তাদের এখনো রয়েছে। বিষয়টা বুঝতে পারছেন তো? যারা থানায় হামলা চালায়, থানা লুটপাট করে, থানায় আক্রমণ করে, আইন হাতে তুলে নেয়, তারা আসলেই দেশদ্রোহী। ঠিক আছে, তো তাদের এনসিপির অনুষ্ঠানে বোমা হামলা বা ককটেল ফাটালে পরে এখানে গিয়ে পুলিশের থানায় গিয়ে তারা আক্রমণ করবে কেন? এখানে পুলিশের অপরাধটা কি? পুলিশ কি বোমা ফাটাইছে? পুলিশ কি ককটেল ফাটাইছে? কারণ কি? এটা হচ্ছে তাদের চরিত্র। আমি আমি এনসিপির সভাস্থলে কি হয়েছিল সেই ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ করব। তার আগে একটি কথা বলে নিচ্ছি। 5ই আগস্টে গণভবন লুটপাট করার মাধ্যমে তারা মনে করেছিল যে এই পুরা দেশটা হচ্ছে তাদের গনিমতের মাল। গনিমতের মাল হিসাবে তারা এই দেশ পাইছে। এই দেশের মালিক হচ্ছে তারা। আইন কানুন, তারপর সভ্যতা, ভব্যতা, সংস্কৃতি, এইগুলো তাদের হাতেই। তারা যা ইচ্ছা তাই করবে, তারা আইনের কোনো ঊর্ধ্বে মানুষ না, এটাই তারা ভেবে নিয়েছে। না হলে এইরকম করবে কেন? এবার আসি আমি তাদের অনুষ্ঠানে ককটেল বিস্ফোরণ কারা ঘটিয়েছিল সেই ব্যাপারে আলোচনা করার জন্য। ককটেল বিস্ফোরণ কারা ঘটিয়েছিল সেটি আমি একটু দেখাতে হচ্ছে আপনাদেরকে। আমি যতদূর জানতে পেরেছি সেটি হলো যে তাদের এইখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এনসিপির দুইজন মানুষ। এনসিপির দুইজন মানুষ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, এই খবরটি আমি পেয়েছি। তো আমি এখন এটি দেখাতে পারবো না। পুলিশ, সাভারের পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদ করার পরে তাদের সম্পৃক্ততা পেয়েছে। তাহলে বিষয়টা কি বোঝা গেল? বিষয়টা বোঝা গেল যে তারা নিজেরাই এই নাটক তৈরি করেছে, এই কারণে যে তারা যাতে করে বিএনপির সরকারকে বলতে পারে, দেখুন আমরা তো এখন সেফ না, আমরা নিরাপদ না, আমরা কোনো অনুষ্ঠান করতে পারছি না, আমাদের নিরাপত্তার দরকার। হ্যাঁ, এই দেখুন আমাদের ইয়েতে মানে বোমা ফাটাচ্ছে, আমাদের এইখানে অনুষ্ঠানে ককটেল মারা হচ্ছে, আমাদের জীবন হুমকির সম্মুখীন, অথবা আমাদের তো নিরাপত্তা দিতে হবে। যেহেতু এই কারণে তারা নিজেরাই ককটেল ফুটিয়েছে, একদম ক্লিয়ার। যেহেতু বিএনপির সরকার তাদের উপর থেকে নিরাপত্তার চাদর তুলে নিয়েছে, অথবা তাদেরকে কোনো নিরাপত্তা দিচ্ছে না, তখন তারা তো নিরাপত্তা পাওয়ার জন্য একটু একটু কাজ করতে হবে না? এই কাজটি তারা সাভারে তাদের জনসভায় করেছে। আর এইখানে ককটেল ফুটাবে কে গিয়ে? আওয়ামী লীগ ফুটাবে? নো, আওয়ামী লীগ তো দৌড়ের উপর আছে। বিএনপি করবে? নো, এটি তারা নিজেরাই করেছে। ঠিক আছে, তারা নিজেরাই করেছে। এবার
তারা এটি করার উদ্দেশ্য হলো অ্যাটেনশন সিকিং। হ্যাঁ, একটা ছোট বাচ্চা যখন মা বাবার কাছ থেকে কোনো অ্যাটেনশন পায় না, তখন কি করে? হঠাৎ করে আছাড় মেরে কোনো জিনিস ভেঙে ফেলে, তখন মা বাবা তাদের প্রতি অ্যাটেনশন দেয়। তো এই ধরনের তারা একটি কাজ করেছে। বিষয়টা হচ্ছে সম্পূর্ণরূপে সাইকোলজিক্যাল এবং পলিটিক্যাল। 2 দিন আগে তারা এনসিপির পদযাত্রা অথবা শোভাযাত্রা অথবা যাই বলেন না কেন, যাত্রা যাই বলুন না কেন, এটির একটি ঘোষণা দিয়েছিল গোপালগঞ্জের দিকে। কিন্তু কিন্তু সরকার যেহেতু তাদেরকে কোনো নিরাপত্তা দেয় নাই বা আশ্বাস দেয় নাই, অথবা এইবার তাদের এই যাত্রায় আর্মির প্রটোকল দেয় নাই, সেই হেতু তারা কি করেছে, এই 1 ঘন্টার ভিতর তাদের এই যাত্রাকে বাতিল করে দিয়েছে। ভাবুন তো, এরা নাকি জুলাই যোদ্ধা। তারা তো মনে করেছিল আগের বারের মতো যেভাবে পুলিশ এবং আর্মির প্রটোকল পেয়ে গোপালগঞ্জে গিয়েছিল, গিয়ে কোনো মতে প্রাণ বাঁচিয়ে চলে এসেছিল। এইবারও সেই রকম হবে, কিন্তু এইবার হলো না। তো পদযাত্রা করলি না কেন, বা শোভাযাত্রা বা যাত্রা কেন করলি না? গোপালগঞ্জবাসী তো এইবার তোদেরকে জ্যান্ত মাটি নিচে দিয়ে দিত। ঠিক আছে, বিষয়টা বুঝলেন তো? তো আগের বার গোপালগঞ্জে গিয়েছিল, যাওয়ার পরে পেদানি খেয়ে বা দৌড়ানি খেয়ে কালাপাড়ারা দৌড়াতে দৌড়াতে ওই সামরিক বাহিনীর সাজুয়াজানে উঠে গিয়েছিল। দেখেন নাই আপনারা? এই হচ্ছে আসল কথা। তো আমি একটা কথা বলতে চাচ্ছি, ককটেল যে বা যারাই মারুক না কেন, এখন একটি বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছিল। আগে তাদেরকে তাদের উপর ডিম, জুতা বোতল ছুঁড়ে মারা হতো, এখন ককটেল বোমা ছুঁড়ে মারা হয়। দিন তো চলে এসেছে। এখন যেখানেই তারা এইভাবে আন্দোলন করতে যাবে, মুভমেন্ট করতে যাবে বা সভা সমাবেশ করতে যাবে, মানুষ তাদেরকে সাইজ করে দেবে। হ্যাঁ, পুলিশি প্রহারা, সামরিক বাহিনীর প্রটোকল কতদিন থাকবে? এখন তো নাই তো, যার কারণে এই ঘটনাগুলো ঘটতেছে। তবে সাভারে যে ঘটনা ঘটেছে, আমি প্রায় নিশ্চিত এটি তারা নিজেরাই ঘটিয়েছে। এই দুর্বল স্ক্রিপ্ট ধরা পড়ে গিয়েছে। তবে এটি তারা ঘটাক বা অন্যরাই ঘটাক, এইগুলো তাদের ক্ষেত্রে ঘটতে থাকবে। সামরিক বাহিনী এইবার কোনো রিস্ক নিতে চায় নাই। গোপালগঞ্জে গিয়ে তাদের যে বদনাম হয়েছে এই টুকাইদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, এই বদনামটা তারা নিতে চাচ্ছিল না। তো ভাই, তোরা এখন গোপালগঞ্জে যায় না, এই বাচ্চারা গোপালগঞ্জে যায় এখন। সিলেটে তো গিয়ে ওই কি পাটওয়ারি না পাটকেতি বললে খায়, মানে গণপিটুনির শিকার হয়েছিল না? তাকে ওই যে নাম কি, ইংল্যান্ডে আসছিল ওই যে খালাফাডার শরীরের প্রত্যেক জায়গায় ডিম ফুটানোর জেলি দেখা গিয়েছিল। দেখেন নাই আপনারা? দেখেছেন তো? আমি এটাকে বলি ডিম ফুটানোর জেল। দেখেন নাই? আচ্ছা, এই যে এরা দেশের ভিতরে বাহিরে এরা নিজেরা এখন নিরাপদ না। সময় তো চলে এসেছে। কই এখন খালাপাড়া কেন বলে না, এই তোমরা রাজুতে আসো? কই রাজুতে যাস না তোরা, 2টা কুত্তা বিলাই তোদের সাথে যাবে না। তো আমার ফোকাসের বিষয় হলো যে এনসিপির নাহিদ, হাসনাত, সার্জিস আক্তার এরা সবাই মিলে সাভার থানায় কেন হামলা করলো? এরা যা ইচ্ছা তাই করতেছে। দেশের আইন কানুন কোনো কিছু এরা মানে না তো। তো এদেরকে তো সাইজ করতে হবে, না হলে তো উপায় নাই। দেশে যদি আইন না থাকে, তাহলে জনগণ এদেরকে যেখানে পাবে সেখানে এদেরকে দিতে হবে।
এই যে কি জানি নাম, ওইটার নাম কি বলেন না আপনারা, ওই যে কি জানি, সালাউদ্দিন আম্মার। সালাউদ্দিন আম্মার ঘোষণা দিয়েছে, শাওনের উপর মপ করার ঘোষণা দিয়েছে, ঠিক আছে? ঘোষণা দিয়ে বলেছে কেউ যদি তাকে গালে থাপ্পড় মারতে পারেন তাহলে 1 লক্ষ টাকা, কেউ যদি তাকে জখম করতে পারেন, মেরে রামধুলাই গণধুলাই দিয়ে জখম করতে পারেন, তাকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। এই নাটকির পুলা যে এই কথাটি বলেছিল, এটা তো দেশের আইন বিরোধী কথা, তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? দেশে কোনো কিছু বললে পরেই তার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়, কারণ কি? এই দেশে কোনো বাক স্বাধীনতা কোনো কিছু নাই। এই কয়টা টুকাইরা পুরা দেশকে নষ্ট করে দিয়েছে। তো এদের হাল বেহাল হবে। আপনারা যেখানে পাবেন এদেরকে সাইজ করে দেবেন, এটাই এদের ঔষধ। এই বিএনপির সরকার টরকার এগুলো কিছু করতে পারবে না, এরা যাতে কোনো জায়গায় অনুষ্ঠান না করতে পারে। আমি আবারও বলি, এই নাহিদ, হাসনাত, সার্জিসরা এই নাটকটা নিজেরাই সাজিয়েছে, যাতে করে সরকার তাদেরকে নিরাপত্তা দেয়। আমি সরকারকে অনুরোধ করব, এদের কোনো নিরাপত্তা নাই। যারা নিরাপত্তা বাহিনীর থানায় গিয়ে আক্রমণ করে, এদেরকে থানার পুলিশরা নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানাবে, কারণ এইমাত্র তারা আক্রমণ করেছে। এরাই বাংলাদেশের আর্মিদেরকে হুমকি দিয়েছিল, বলেছিল না যে আর্মির গাড়ি পুড়িয়ে দেবে, বলে নাই? সেনা সদনের দেয়াল তুলে নেবে, বলে নাই? বলেছিল। তো আপনারা কেন এদেরকে নিরাপত্তা দেবেন? দেবেন না। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।